বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে লালমনিরহাটের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। সোমবার ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ব্যারাজের ভাটিতে থাকা নদী তীরবর্তী ১২টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৪,০০০ পরিবার পানিবন্দী। এছাড়া কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারি এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। এলাকাবাসী বালুর বস্তা ফেলে ভাঙন রোধে কাজ করছেন। পুকুরের মাছ টাছ বের হয়ে যাচ্ছে পানি হঠাৎ করে ঢুকে। এদিক দিয়ে চাষাবাদের জমি মোটামুটি তলায় গেছে সবগুলো। বাড়ি ঘর ডুবে গেছে, গরু ছাগল খুব ক্ষতি হয়েছে। ধান সব ডুবে গেছে, বেসন ডুবে গেছে। এদিকে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। পানির এই যে বাড়া কমার কারণে তিস্তার আমাদের বিভিন্ন পয়েন্টে ঝুঁকিপূর্ণ রয়েছে, সেগুলো আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাট সবসময় আমরা নজরদারিতে রেখেছি। অন্যদিকে সপ্তাহ জুড়ে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি অব্যাহত থাকায় রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপদসীমায় পৌঁছেছে। আগামীকাল মঙ্গলবার সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে বলে জানান কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান। বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।